বঙ্গাই বঙ্গাই লাগছে তোকে। তুই তোর বউকে বাসন মারাতে নিয়ে যাবি তোর বাড়িতে? এরকম ছেলেকে তো আমি বিয়ে করবোই না জীবনে। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তোমরা দেখতেছো আমার সাথে কে আছে। এই দেখো, অনেকদিন পর আমাদের দেখা হলো। আর না গাইস, মিথ্যা কথা বলছে, আমাদের রোজ দেখা হয়। আসলে অনেক কষ্ট করে মানিয়েছি ওকে, অনেক কষ্ট করে ওকে চ্যানেলে এনেছি। আজকে অনেকদিন পর এই ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমাদের মোটিভেশন ছিল না কারোর ভিডিও করার। ঠিক আছে, আমাকে সৌরভ অনেকদিন ধরে ব্লগ করার কথা বলছিল, আমি বলে দিয়েছি আমি করব না, আমি আমার চ্যানেলের জন্য খাটবো, করবোই না ভিডিও। ব্রেকআপ হয়ে গেছে আমাদের, আমি ভিডিও করবো না। ফেভারিট পিজাইন আমাকে খাইয়েছে, ঘুষ দিয়েছে যাতে আমি ওর সাথে আমার ভিডিও মানে। গাইস, তো আজকে আমরা ব্লগটা চালু করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক জায়গায় যাবো। আবার আজকে থেকে সৌরভকে তোমরা নতুন দেখতে পাবে। A few minutes later. তো ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি, অন দা রোড আছি। আর আমি অন দা ওয়ে, সরি অন দা রোড বলছি। আর আমি খুব এক্সাইটেড সৌরভের নতুন লুকটা দেখার জন্য। ফাঁকা রাস্তাটা, অ্যান্ড ফাইনালি এই বাবা, আমি ভাবলাম এই দোকানটা, আর ওই যে দূরের দোকানটা দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা চলে এসেছি গাই। ইয়ো, তোমার ভ্যালেন্টাইন ডে গিফট। চলো দেখি কি হয়। তো আমরা চলে এসেছি, আর আমাদের চশমা বের করছে, গ্লাস, আমাদের গ্লাস বের করছে। এইটা দেখ, পুরো গান্ধীজির চশমা। ভালো লাগছে এটা। পরের বার ও এতক্ষণ আবজা দেখছিলিস, পর এটাও ভালো লাগছে, একটু বঙ্গাই বঙ্গাই লাগছে তোকে। এই দেখো, কিন্তু এটা আমার নয়, এটা আমার মায়ের, এটা আমার মা আসেনি। কিরকম একটা পাওয়ার বেশি, এটা অনেক। দেখি দেখি ও টাকা কিউট লাগছে, ভালো লাগছে, কিউট লাগছে, হ্যান্ডসাম লাগছে এইটা পরে। চাই না কেন তোকে বঙ্গাই বঙ্গাই লাগছে। শেষ করে নেয় না তাও কি দেবো, কি জিজ্ঞাসা করবো, পরে আমি আরো আবজা দেখছি। আমার চোখে যদিও কোনো প্রবলেম নেই, তাও আমি একটা চশমা পরে দেখছিলাম যে আমাকে কিরকম দেখতে লাগে, তাই জন্য তোমরাই বলো আমাকে কিরকম দেখতে লাগছে। আমার তো নিজের ভাল লাগছিল না, তাই খুলে রেখে দিলাম। তুই এটাই এবার থেকে পরে আমার বাড়িতে আসবি, আমার কাছে আসবি। প্রথম তো চশমা পরেছি, কেমন একটা লাগছে আমার। ক্লিন দেখছিস না কিছু? ক্লিন তো দেখছি, দূরের জিনিস ভালো বুঝতে পারছি। ওই যে লেখা আছে HDFC। চল চল চল, প্রমোশন করছে। চশমা কিনে দিয়েছি বলে ও আমাকে একটা রামেন কিনে দিতে যাচ্ছে। তো আমি কিমচি খেয়েছিলাম, কিমচি, কিন্তু কোনটা খেয়েছিলাম আমার মনে নেই। আই গেস এটা খেয়েছিলাম কি, এটাই কি, কিন্তু আমার মনে হচ্ছে যেন রেড রেড ছিল। অন্য আছে কি, এরকম রেড কালারের আছে কি, দেখ তাহলে তো বুঝে যাবো রেড না, রেড খেয়েছি না গ্রিন খেয়েছি। এটা কি আবার কি মানে আমি জানি না, আমি শিওর না এটা খেয়েছি কিনা, বাট আমি খেয়ে প্রথম কোনো ঝাল ম্যাগি খেয়ে আমার খুব ভালো লেগেছিল। সর্দি, হ্যাঁ ঠান্ডা লেগেছিল। তো ম্যাগি খেতে গেলে কি আমি ঠান্ডা লাগিয়ে খাবো নাকি? আমি দুটোই নিচ্ছি, জানি না কোনটা ভালো হবে। এই হ্যাঁ, এটা আমি অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম। এইটা হচ্ছে ভালো কোম্পানি, কিন্তু 600 টাকা দাম, অনেক দাম ভাই। 200 টাকায় পাওয়া যায় বাইরে থেকে। কি হ্যান্ডসাম লাগছে। কি সব দেখছিস তুই? তোর আছে ঘরে জিরো ল্যাম্প আছে? আমি লাইট অফ করে ঘুমাই, জিরো ল্যাম্পও লাগে না। ফোনের লাইট অন্ধকার করে ঘুমাতে আমার বেশি কমফোর্টেবল লাগে। লাইট জ্বালিয়ে আমার কেমন লাগে, লাল সবুজ ওই লাইট গুলো জ্বালিয়ে আমার ভাল লাগে না। তুই কোম্পানি ছাড়, তুই রুম ফ্রেশনার নে। ওদের ঘরে ব্রাউনি পটি করে, এত স্মেল ছাড়ে। রুম ফ্রেশনার কবে থেকে বলছি? চল রুম ফ্রেশনার নিবি, চল চল চল। যেটা ধরে আছিস ওটাই নে। একটা পিঙ্ক কালার আছে, ওটা বের কর দেখি গন্ধটা কেমন বেরাচ্ছে না গন্ধ। बड़ा हरामी हो बेटा। যদি নি ধূপকাঠির গন্ধ, সাবান, এটা ভালো গন্ধ। একটা স্বর্গীয় গন্ধ, ঠাকুর দেবতার। হ্যাঁ ধূপকাঠি। তাহলে আমাকে একটা কিনা দে ভাই। তোকে 3200 টাকা চশমা কিনে দিলাম, তুই আমাকে একটা 99 এর একটা রুম ফ্রেশনার কিনে দিতে পারছিস না। ভালো থাক, তুই থাক, আমি চলে যাচ্ছি।
লাগবে না, আমি হারপিককে সুসাইড করব। দিচ্ছিস? তুই কি কিনে দিচ্ছিস? ম্যাগি কিনে দিয়েছে, রুম ফ্রেশনার নিয়ে এখন কি নেবে, মর্টিন নিচ্ছে। কালা হিট। তোর যখন বিয়ে হয়ে যাবে তুই এখান থেকে স্কচ ব্রাইট নিয়ে যাবি, ঠিক আছে? তোর বউ স্কচ ব্রাইট, তোর বউ বাসন মাজবে, তার মানে তুই তোর বউকে দিয়ে বাসন মাজাবি, তুই তোর বউকে বাসন মাজাতে নিয়ে যাবি তোর বাড়িতে, তোর বউকে দিয়ে রান্না করাবি, বাসন মাজাবি। ওটা মেয়েদের কর্ম না, ধর্ম না। সর এখান থেকে বেরা। আমি এমন ছেলেকে বিয়ে করবো যে নিজে খেয়ে নিজে বাসন মেজে দেবে, আমার বাসনটাও মেজে দেবে, নিজেরটাও বাজবে। কি সব বেচারা সংসারই হয়ে গেছে। দেখো কি করছিস ভাই? ওডোমাক্স নিয়ে কি করবো আমি? আরে মশা কামড়াবে না না, আমার লাগবে না। জানি না আদৌ কাজ হয় কিনা। হয় মনে হয়, আমি একবার যখন নতুন উঠেছিল তখনই একবার ইউজ করেছিলাম। আমি নতুন থেকে পুরনো কখনো ইউজ করিনি। ইউজ করিস তুই? এখন খুলে একটু ইউজ করে নে। পাগল নাকি? আমাকে দেখো গাইস, বসে পড়েছি এখানে। এই আমার ভালো লাগছে না, চ। আরে আমি কোনটা নেব ভাবছি, ম্যাক্স। আর কিছু কেন নেই তোর? ছুরি, ছুরি আছে। আর ছুরি? ছুরিটা দেখ। নিস না ভাই, কোনদিন খুন হয়ে যাবি আমার কাছে। উল্টো পাল্টা নাটক, প্র্যাঙ্ক মারা করবি। বলতে যাচ্ছিস তুই পাগল। না, রাগের মাথায় কেউ ঠিক সুস্থ থাকে না। গাইস আমাদের শপিং কমপ্লিট। আমাদের ব্যাগ নিয়ে আমরা কোনো হাতে করে নিয়ে যাচ্ছি, ডিকিতে রেখে দেবো। তাই কি হ্যান্ডসাম লাগছে আজ তোকে চশমাটা পরে। এবার আমরা কোথায় যাব? বাড়ি। কিছু খাবো না? রামেন করে খাও। রামেন আমার লাগবে না, তোর হাতের খেতে চাই না। পিৎজা খাবো। হ্যাঁ, পয়সা নেই। কবে থাকে পয়সা? গরিব মানুষ। ওরে সাবা। হ্যাঁ, যখন থাকে, যখন আমি খাওয়াই তখন তো ভিডিও করিস না, তখন কি ভাই তুই কবে লাস্ট খাইছিস তোমার মনে নেই? সত্যি বল। কি রে, আমি ঘরে নিয়ে গিয়ে খাইয়েছি, মনে কর। আমি রাগ করেছিলাম। ও আচ্ছা, আমি রাগ করেছিলাম গাইস, ওই যে লাস্ট টাইম নিউ ইয়ারে ঝামেলা হয়েছিল না, তো তারপরে তো আর কোনো ভিডিও তোমরা দেখতে পাওনি। 1 মাস টাইম লেগে গেছে আমাদের ঝামেলা, মানে সবকিছু ঠিক হতে। তো ওই তখনই খাইয়েছিল। তো আমরা চলে এসেছি সৌরভদের বাড়ির সামনে। আর এখানটা দেখো কি ভাই, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, তারপরেও আমি বলছি যাবো কি করে? এ ভগবান, এটা কি ট্রেন হচ্ছে, বুঝলি? কি জল! চুপ কর, চুপ কর, তোদের এখানে 12 মাস। ইস, পায়ে ছেটকালো রে। কি করছে দেখ, দরজাটা ধাক্কা দিলে খুলবো। কেমন করছে দেখো। খুলছি সৌরভ, খুলছি, ধর ওকে। 2 যা, আলু ভাজা খেয়ে নিয়েছে। না খাইনি। আরে আস্তে 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 আস্তে। আয় ব্রাউনি, এখানে আয়। এখন আমরা করতে চলেছি ম্যাগি। আর আমাকে সৌরভ এখন ম্যাগি করে খাচ্ছে। আর সানগ্লাসই খালি বেরিয়ে যাচ্ছে, চশমা অন্য গ্লাস। এটা না পুরো সাদা নয়, জানিস তো, এটা হালকা ব্লু আছে। একবার তাকাই দিলে আমার দিকে, দাঁড়া। হ্যাঁ, ম্যাগিটার মধ্যে 2টো মশলা দেওয়া ছিল, একটা অলরেডি ঢেলে দিয়েছি, আর একটা এটা হলো সব স্পাইসি, মানে এটা খেলে ঝাল পুরো। ছোড়ো দেখো, ভয় লাগছে। আমি মনে খেতে পারবো না, এটা এত ঝাল হবে। সবটা কেন দিলি? পাগলা দেবে, একটা ম্যাগির জন্য একটা বড় মশলা। আরে সর, অনেক ঝাল হবে, মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা গন্ধটা শোক ঝালের। কিমচি তোমার এটা কি পাগলা দিচ্ছে। অরিগানো দিয়ে দেবো গাইস, ডমিনোস থেকে অরিগানো গুলো ঝেড়ে ঝেড়ে এখানে এনে রেখে দিয়েছে। অরিগানো দিয়ে দিই, হেভি লাগবে। ভাই এখানে কতগুলো আছে। অনেকগুলো আছে গাইস, এর মধ্যে অরিগানো দিয়ে দিয়েছে। তুই অরিগানো কেন দিলি? চিলি ফ্লেক্স দিতে হতো। দিস ইজ সৌরভ কিচেন। সৌরভ কিচেনের পেছনে সৌরভের প্যান্ট ঝুলছে। তো এই যে আমাদের নুডলস, রামেন। তার মধ্যে এক্সট্রা আমরা অরিগানো আর অরিগানো আর ডিম, এগ দিয়েছে, এগ আর ডিম। এন্ড এই যেটা দেখে ব্রাউনি এখানে এসে বসে পড়েছে খাবে বলে।
লোবি ব্রাউনি, এটা লোবি ব্রাউনি, এটা লোবি ব্রাউনি, এটা লোবি ব্রাউনি। কত আদর! এই দেখ দেখ, ওই দেখ কি ঢ্যামনার বাচ্চা রে, কি শয়তান, ম্যাগিটা খাবে বলে। খা। হাক্কা নুডলসের থেকে মোটামুটি ভালো। হাক্কা নুডলস থেকে মোটামুটি ভালো। হাক্কা নুডলস কালকে যেটা খেলাম। ওকে, এবার আমি খাবো, দেখ। সো গাইস, এবার ওর পালা। দেখে খেয়ে বল কেমন হয়েছে। ঝাল নয় তো? অত ঝাল নয়। হ্যাঁ, একদমই ঝাল না। ভালোই লাগছে খেতে। ঝাল নয়, একদমই ঝাল নেই। ব্রাউনি স্পাইসি বলে কেন ভয় দেখানোর জন্য? হ্যাঁ, আমি খেতে থাকো। ভেবেছিলাম স্পাইসি, আমি স্পাইসি ভেবে এটাকে নিলাম। লাল লাল আবার দেওয়া আছে। সব লাল জিনিস স্পাইসি হয় না। এটা কত হলো? আরে লেখা ছিল ব্যাপারটা হচ্ছে ইপি নুডলস না, এটা ইপি কোম্পানি হতো। দিয়ে স্পাইসিটাকে মেরে দিয়েছিস। পাগলা আছে এই আবার আরেক। সো গাইস দেখো, ওকে ম্যাগি দেওয়া হয়নি বলে খেলনাটাকে কামড়াচ্ছে। পাগল আছে। গোল্ডি বুড়ি, গোল্ডি বুড়ি, গোল্ডি বুড়ি, গোল্ডি বুড়ি। ব্রাউনি খাবি? ব্রাউনি খাবার? হ্যাঁ, ঢ্যামনা একদম খাবারের জন্য। খাবার খাবার বললেই একদম দেখবে। আওয়াজ করলাম বলে। হাই ব্রাউনি, যাবি না ঘুরতে? কিভাবে এলো রে, দেখে দেখাতে পারলাম না। কেমন হামাগুড়ি দিয়ে এলো। গাইস, এখন আমরা ভেবেছি ব্রাউনিকে আরে যে ওই সাইডে মাঠের ঠাকুরটা আছে না, ওই মাঠের ঠাকুরটাই নিয়ে যাবো। ওখানে স্পেস আছে একটু। ও চশমাটা চেঞ্জ করে নিয়েছে, কালোটা পরে নিয়েছে। অ্যান্ড আমাদের ব্রাউনি পুরো রেডি হয়ে গেছে। চলে আসো মা, চলে আসো, চলে চলে চলে, লাফিয়ে দেখিয়ে দে সবাইকে। বিছানার অবস্থা খারাপ খুবই। চলে চলে চলে, দেখেছো? ওকে কোলে নিতে হবে, বাইরে জল আছে নোংরা। তো এখন আমরা নিয়ে বেরাচ্ছি ওকে। জানি না, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। যাই আনি যেতে পারবো, ওকে নিয়ে বেরানো, তাহলে বাড়ি চলে আসবো। কারণ এ দেখো গাইস, ব্রাউনি বসেছে কিভাবে, পুরো 3টে মানুষের জায়গা নিয়ে বসেছে। আর এই সিটটা ওর জন্য নয়, ওর ছোট বড় লাগবে আরো সিট। আর এটা ব্রাউনির ফার্স্ট বছর সরস্বতী দেখা হবে, সরস্বতী পুজোয় বেরানো হবে। ভয় লাগছে, জানি না ওখানে নিয়ে যেতে পারবো কিনা। আর বেশি ভিড় হলে বললামই তো তোমাদের নিয়ে যেতে পারবো না। তো রাস্তা ফাঁকাই আছে এই দিকটা, ওই দিকটা গেলে বোঝা যাবে। দেখো গাইস, একে নিয়ে সামলাতে পারে কখনো? ব্রাউনি বলে যাচ্ছে, দেখো। আয় ব্রাউনি। চশমাটা দেখে, হ্যাঁ সবে কিনে এনেছিস? ওরে চশমা দেখে। এখানে একটা কুকুর আসছে, ওই জন্য ব্রাউনিকে কোলে নিতে হলো। আমরা ঢুকে গেছি গাইস প্যান্ডেলের সামনে, কিন্তু ওই ওখানে নিয়ে যেতে হবে না, অনেক ভিড় আছে। তুই মাঠে ঘোরা ব্রাউনিকে, ওই মাঠে ঘোরা। আর সৌরভের চশমাটা আমি হাতে নিয়ে নিয়েছি। সামনেটা নিয়ে যা, একটা ছবি তুলে দিতে পারবো। সামনেটা চল একটু। আমি পমিকে মিস করছি। আজ ফাঁকাই আছে, কিন্তু বাইরেটা বেশি ভিড়। নাবিয়ে দে ওকে, নাবিয়ে দে ওকে। নাবা নাবা নাবা। হ্যাঁ, অতক্ষণ কোলে রাখতে পারবি না, নাবা। চশমাটা পর। আমি পমিকে মিস করছি গাইস, কারণ পমিকেও আমি 2 বছর আগে নিয়েছিলাম না। পমিকে মিস করছিস না বল? ব্রাউনিকে পেয়ে পমিকে ভুলে গেছি। তুই চুপ কর, কি বলবো? আমি কালকে দেখি পমিকে নিয়ে আসবো, ঠিক আছে? আজকে ব্রাউনিকে, কালকে পমিকে। দেখো ব্রাউনিকে একজন আদর করতে এসছে। আমাদের ব্রাউনি ভালো, পমি হলে চেল্লাতো বল। গায়ে উঠবে, গায়ে উঠবে। আস্তে আস্তে আস্তে। আমার জামা পরে আছে কত। বাবা এই তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে ব্রাউনিকে নিয়ে। এবার আমরা বেরিয়ে যাবো। তুলে দে ওকে গাড়িতে, চলো গাড়িতে তুলে দে। তো ব্রাউনিকে নিয়ে ঠাকুর দেখা হয়ে গেছে, কালকে পমিকে নিয়ে আসবো বলে দিলাম আমি আগে থেকে। কালকে দাঁড়িয়ে বলি গাড়ি চালাতে আওয়াজ হবে গাড়ির, ওই জন্য। আরে তো কিছু হবে না বলছি, আওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ হবে তো কি হয়েছে, গাড়ির আওয়াজ জোরে হয়।
কিভাবে বসে আছে দেখো, বাচ্চা মেয়ে আমার জামা পরে, আমার টপ পরে বসে আছে। গাইস, সৌরভ আমাদের রেখে গাড়িটা রাখতে গেছে বাইরে। আর ব্রাউনি, সৌরভ কোথায় গেল? ব্রাউনি যা, কোথায় গেল? দেখো খুঁজছে। চলে আয়, চলে আয়, চলে আয়। ও চলে গেছে, চলে আয়, চলে আয় ব্রাউনি, আয় ব্রাউনি। বুঝতে পেরেছে, বুঝতে পেরে গেছে, চলে আয় সৌরভ। 10:41 চল 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 বাড়ি চল। চল 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 রাউন্ডের পরে চল। এই দেখো চল না মা চল। এই জ জ জ জ। ও না যাচ্ছে না, তুই যতক্ষণ না আসছিস। এই জ জ জ জ। চল না মা। চলো ব্রাউনি, চলে যাচ্ছে আমি। টাটা ব্রাউনি, আজ তোমার সাথে ঘুরে আমার অনেক ভালো লেগেছে। ঠিক আছে ব্রাউনি, টাটা ব্রাউনি, টাটা 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 ব্রাউনি, সোনা ব্রাউনি। চল চল চল, সোনা আমাকে দিয়ে আসবি, চল। আর দেখো ব্রাউনিকে ঘুরতে নিয়ে গিয়ে আমার নেলস খুলে গেছে গাইস। কি আরেকটা খুলে গেছে? হ্যাঁ, কোথায় বসে জানি না, সব কেটে দিয়ে দেবো। একটু আগেও তো ছিল, এই একটু আগে এখানেই পড়েছে কোথাও। তো বিছানাটা অবস্থা হয়ে আছে, ব্রাউনিটা বিছানাটা নোংরা করে দেয়। চ চ চ, এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। প্রে করো যেন আমাদের মধ্যে আর ঝামেলা না হয়, আমরা যেন ভালোভাবে থাকতে পারি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।